আপনার বাসার কাছের কোনো ওয়ার্কশপ বা গ্যারেজে অর্ডার করলেই মিলবে ব্যাটারি চালিত অটোরিকশা। বিভিন্ন জায়গা থেকে যন্ত্রাংশ সংগ্রহ করে এসব রিকশা তৈরি করায় রাস্তায় নামানো হয়। চালকদের লাগে না কোনো প্রশিক্ষণ। 2 বছর ধরে নীতিমালা তৈরির কাজ চললেও সরকার বলছে এইবার তা আলোর মুখ দেখবে। কিন্তু এতেও কি আসবে সমাধান? খোঁজ নিয়েছেন তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন লুৎফুর রহমান। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। কেউ বলেন যানজটের প্রধান কারণ, কারো মতে নগরবাসীর গলার কাটা। তারপরও রাজধানীর অলিগলি থেকে রাজপথ সবটা জুড়ে থাকে ব্যাটারি চালিত অটোরিকশা, আছে যাত্রীও। 2010 সাল থেকে ব্যাটারি রিকশার বিস্তার। এটি যে এমন মহামারী রূপ নিতে পারে তা নজরে ছিল না কোনো সরকারেরই। রাজধানীতে রিকশা কতগুলো চলে তার কোনো তথ্য নেই 2 সিটি কর্পোরেশনের কাছে। অনুমান এই সংখ্যা 20 লাখের কম নয়। কোথা থেকে আসে এত এত ব্যাটারি চালিত রিকশা, কোথায় তৈরি হয়? এর থেকে অবশ্য বলা সহজ, কোথায় তৈরি হয় না। রাজধানীর মোহাম্মদপুর, বছিলা, রায়েরবাজার, মিরপুর, পল্লবী, খিলগাঁও, মুগদা, রামপুরা, বাড্ডা, কমলাপুর, যাত্রাবাড়ি, ডেমরা সহ প্রায় সব এলাকাতেই ছোট ছোট ওয়ার্কশপ আর গ্যারেজে অবৈধভাবে তৈরি আর বিক্রি ব্যাটারি চালিত রিকশা। মূল বডি বা কাঠামো আসে নরসিংদী, কেরানীগঞ্জ সহ ঢাকার আশপাশের বিভিন্ন এলাকা থেকে। ব্যাটারি, মোটর আর অন্যান্য যন্ত্রাংশ কেনা হয় কাছের কোনো মার্কেট থেকে। এরপর ওয়ার্কশপে ফিটিং শেষে সরাসরি চলে যায় রাস্তায়। অর্ডার দিলেই 60 থেকে 70 হাজার টাকায় মেলে ব্যাটারি চালিত রিকশা। কোনো অনুমতিরও প্রয়োজন হয় না। নরসিংদী থেকে এইভাবে মালটা আমরা কিনে আনি, যে সময় অর্ডার হয় ওই সময় আমরা এই জিনিসগুলো কিনে আনি সেটিং করি। কিন্তু মূলত আঙ্গুর কাজটা হইতেছে যে পুরান গাড়ির কাজ, সাইকেলের কাজটা। নেশা করতেছে আর গাড়ি চালাইতেছে আর ডেইলি অ্যাক্সিডেন্ট হয়ে মরতেছে, আর দোষ হয়ে গেছে আমরা অটো বানাই। একবার চার্জ সহ দিন প্রতি 100 টাকায় ভাড়া পাওয়া যায় গ্যারেজ। এরপর চার্জ দিতে হলে গুনতে হয় বাড়তি টাকা। রাত্রে তারা চার্জ দিবে, এরপরের দিন সন্ধ্যা পর্যন্ত ওই নিয়মটা চলবে আর কি। প্রতিদিন এর বিনিময়ে 100 টাকা দেয়। চালকদের কেউ ছিলেন বাসের হেল্পার, কেউ কাজ করতেন রাজমিস্ত্রির বা ছিলেন অন্য কোনো পেশায়। সেসব ছেড়ে এখন হয়েছেন অটো চালক। কিন্তু চালানো শিখলেন কার কাছে? দেখে শিখছি, কাউটাকে ব্যাটে চলে তো কিছু লাগে না, তো আমি পিক আপ দিলেই চলে। এটা চালানো শেখা লাগে না, এটা হলো এমনি চালানো যায়। আমরা ডানবা বুঝি না, আমাদের ইন্ডিকেটার নাই, কোনো শৃঙ্খলা বুঝি না, সিঙ্গেল বুঝি না, পিক আপ দিলেই দৌড়ায়। বাংলা রিক্সা চলে না বিধ হয়, এখন অটো চালাইতেছি। রাস্তায় এসব অটোরিকশা চলে কাউকে পরোয়া না করেই। যাত্রীরাও দ্রুত যাতায়াতের জন্য সহজলভ্য এসব বাহনে ওঠেন নিরাপত্তার কথা না ভেবেই। তারা যদি একটু সাবধানে চলে তাহলে আমরা নিলিবিলি চলতে পারছি। এখন অটো রিক্সাটা আমাদের জন্য উপকার, মেন কথা হচ্ছে এইটা। কিন্তু কথা হইলো ওরা একটু যেন সতর্ক হইয়া সাবধানে চালায়। হঠাৎ ডান দিকে মন নিয়ে নিছে, কোনো ইন্ডিকেটার নাই। ও যে হঠাৎ কোন দিকে যে বাঁক নিবে এটা তো পিছের থেকে বোঝা যায় না। প্রাইভেট কার আমাদেরকে দেখে ব্রেক করে, কিন্তু অটো রিক্সা ব্রেক করে না। প্রাইভেট কারের সাথে অনেক সময় রেস নেয়। পায়ে চালিত রিকশা চলাচলের অনুমতি থাকলেও অটোরিকশার বিষয়ে কোনো নীতিমালা ছিল না। অন্তর্বর্তী সরকারের সময় শুরু হয় নীতিমালা প্রণয়নের কাজ। দ্রুতই সে কাজ শেষ করতে চায় বর্তমান সরকার। নীতিমালা অনুযায়ী বুয়েটের মডেল অনুসরণ করে তৈরি করতে হবে এসব রিকশা। বুয়েট বা স্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয় ও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে নিতে হবে ফিটনেস সনদ। সেটির ভিত্তিতে নম্বর প্লেট ও লাইসেন্স দেবে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ। একজনের নামে 5টির বেশি রিকশা নিবন্ধন নেওয়া যাবে না। থাকবে নির্দিষ্ট স্থানে বৈধ চার্জিং ব্যবস্থাপনা। ব্যবহার করতে হবে সৌর বিদ্যুৎ। নির্দেশনা না মানলে আছে লাইসেন্স বাতিলের বিধান। ঢাকা শহরকে ভাগ করা হবে 8টি কালার কোডের জোনে। থাকবে জিপিএস ও জিও ফেন্সিং প্রযুক্তি। নিজস্ব জোন অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে ইঞ্জিন। এই পুরো প্রক্রিয়া তদারকি করবে সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার বিভাগ, পুলিশ ও বুয়েটের সমন্বয়ে গঠিত যৌথ কমিটি। জিপিএস থাকবে, চিপ থাকবে, যেটাকে আমরা জিও ফেন্সিং বলি। কারণ পুরো ঢাকা শহরকে যদি আমি ধরি, প্রায় 8টা কালার ভিত্তিক জোনে ভাগ করা হবে। এই জোনের বাইরে তারা যেতে পারবে না। এখন সবই অবৈধ,
দেধারসে তারা সড়কে চলছে, পঙ্গপালের মতো নামছে। যখনই আমার আইন এবং আইনের কাঠামোর মধ্যে একটা বিধিমালা হবে, তখন ট্রাফিক পুলিশ বিভাগ তাদের জন্য সহজ হয়ে যাবে আইনটা প্রয়োগ করার। অটোরিকশা তৈরি করতে পারবে নির্দিষ্ট কয়েকটি কারখানা। ঢাকা দক্ষিণের প্রশাসক জানালেন, রাজধানীর পার্শ্ববর্তী এলাকা থেকে কোনো রিকশা ঢুকতে দেওয়া হবে না। ঢাকার জেলা থেকে চলে আসে, রূপগঞ্জ থেকে চলে আসে, এই সমস্ত কোনো অ্যালাউ করা হবে না। শুধুমাত্র যাদেরকে আমরা রেজিস্ট্রেশন দেব, নাম্বার দেব, তারাই ঢাকা শহরে চলাচল করতে পারবে। বিগত আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকার অটোরিকশাকে শৃঙ্খলায় আনতে নানান পদক্ষেপ নিয়েও ব্যর্থ হয়েছে। চালকদের আন্দোলনে কিছুটা পিছু হটতেও দেখা গেছে। এবার চ্যালেঞ্জ বিএনপি সরকারের সামনে। সাধারণ রিকশার গ্যারেজে তৈরি হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। সেই রিকশা চলছে মূল সড়কে। নেই কোনো নিয়ম, নেই কোনো নীতি। সরকার বলছে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। সেই নীতিমালা কবে আলোর মুখ দেখবে, কবে সেই নীতিমালার বাস্তবায়ন হবে, সেদিকেই এখন চোখ দেশবাসীর। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।